রাইট সাইডে পাহাড়টা দেখতে পাচ্ছ? এইটা দেখেই বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়েছিল। এই কোথা দিয়ে ঢোকাচ্ছে রে গাড়ি ভাই, কি সম্ভব? সত্যি এবার বলছি যে গ্যাংটকে এসো, তাহলে পরে ঠিক এই রকম প্লেসে তোমরা এই ঝর্ণাটা দেখতে পাবে, এই রকম জায়গাতে দাঁড়িয়ে। এবার কিন্তু সুন্দর একটা ভ্যালিতে চলে এসেছি, দুর্ধর্ষ লাগছে ভ্যালিটা। নর্থ সিকিম আসলে তোমরা বৃষ্টি পাবে না, এটা কিন্তু কোনো সময় সম্ভব না। বৃষ্টি কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গাতে হবেই। কারণ দিগন্তহীন আকাশ, তার সাথে হালকা সূর্যের আলো আর পাহাড়ের কার্ভিনেসটা জাস্ট শো হচ্ছে তার সাথে। এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন এই মুহূর্তে। এই দেখো এখানে টোটাল আমাদের লাগেজ সিস্টেম পড়ে আছে। আর একটা সুন্দর বিষয় কি, এইখানে জানলা দিয়ে দেখো, এখান থেকে সোজা পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। তো আমরা এখন খুব তাড়াতাড়ি রেডি হয়ে সোজা বেরিয়ে যাবো মাঙ্গানের জন্য। আর মাঙ্গান যাওয়ার দুটো রাস্তা আছে, একটা ডিকচু হয়ে যাওয়া যায় আর একটা গ্যাংটক হয়ে যাওয়া যায়। তো আমরা গ্যাংটক হয়ে যাব, কারণ ডিকচু হয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু হিউজ লেভেলের খারাপ, প্রচণ্ড খারাপ, মানে একটা লরি অবধি যেতে পারছে না, এতটা পরিমাণে খারাপ সেই রাস্তা। তো আমাদের এই রুমের থেকে বেরিয়ে বাইরেটা কীরকম লাগছে সেটা তোমাদেরকে একবার দেখাই, চলো। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের এই ভিউ। এটা আমাদের গেস্ট হাউস, মাইতি গেস্ট হাউস, রংপো, ইস্ট সিকিম। তো আমরা এই মুহূর্তে রংপোতে আছি আজকে, মানে কালকে রাতে ঢুকেছি রংপোতে, আমরা স্টে করেছিলাম এখানে। বেশ সুন্দর জায়গাটা। আর এইখানে আমাদের বাইকগুলো দেখো পার্ক করা আছে সুন্দরভাবে। আর এখান থেকে রাস্তাটা কীরকম ঢাল উঠে গেছে, আর তার সাথে কিন্তু এরকম পাহাড়ের একটা রেঞ্জ চোখে পড়ছে খুব সুন্দরভাবে, অসম্ভব সুন্দর। আর আমাদের গেস্ট হাউসটা বাইরে থেকে কেমন লাগছে দেখো, এই দেখো, অসম্ভব সুন্দর। কিন্তু আমাদের ভাড়া পড়েছে এক একটা রুম 600 টাকা করে, মানে আমরা দুজন করেছিলাম, মানে 300 টাকা করে পার হেড আমাদের পড়েছে। খুব সুন্দর। তোমরা যদি আসতে চাও এখানে বুক করে চলে আসতে পারো, যদি এখানে থাকতে চাও। তাহলে চলো ফটাকসে এখন রেডি হয়ে যায়, রেডি হয়ে একদম গিয়ার আপ করে বেরিয়ে পড়ি মাঙ্গানের জন্য। চলো যা যাক এবার মাঙ্গানের দিকে। আমরা সিংথাম থেকে ডান দিকে নিয়ে নেবো গ্যাংটকের দিকে, দিয়ে সোজা বেরিয়ে যাব। ফাইনালি এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল 10:40। আর এখান থেকে আমাদের মাঙ্গান হচ্ছে মাত্র 92 কিলোমিটার। আর আজকে আমাদের এই সুন্দর মাঙ্গান ট্রিপটার জন্য একবার বলবো, লেটস ইট রান, হ্যাভ এ ফান। তোমরা এই সিকিম সিরিজের ভিডিওগুলো দেখার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করো, তার সাথে কিন্তু অন্তত কমেন্ট করে যেও। আর কমেন্ট করলে কিন্তু আমাদের এনগেজমেন্টটা অনেকটা বেড়ে যায়। এবং আমার নিচে দিলাম ইনস্টা আইডিটা, অবশ্যই ফলো করে রেখো, কারণ এখানেও তোমাদের ফলো আপটা কিন্তু হিউজ পরিমাণে আমার দরকার। সো কিপ সাপোর্টিং টু মি অ্যান্ড মাই চ্যানেল। ওফ, কি প্যাচ লিটারেলি এই প্যাচগুলোর প্রেমে কিন্তু পড়ে যায় আমরা, মানে আমাদের মতো বাইকাররা। বাহ বাহ বাহ, কি সুন্দর রেস্টুরেন্টটা দেখেছো, গোল্ডেন টিপস রেস্টুরেন্টের নাম। এখানে দেখো বগনভেলিয়াটা কি সুন্দর ফুটে আছে পাহাড়ের গায়ে। দুর্দান্ত লেভেলের রাইডটা হচ্ছে আজকে। দিনের বেলা সুন্দর আকাশ, মানে নীল আকাশ, তার সাথে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর এরকম কার্বি রোড। আর কি চাই বলো একটা বাইকারের জন্য। পাহাড়ের গায়ে সবথেকে ভালো জিনিস কোনটা লাগে, প্রত্যেকটা ধাপে ধাপে সুন্দর সুন্দর বাড়ি, এবং বিভিন্ন কালারের, রং বেরঙের হয় বাড়িগুলো, সবুজ, নীল, লাল, সাদা। দেখো কি সুন্দর ধাপে ধাপে বাড়িগুলো হয়ে আছে। আর এই পাহাড়ের মনোরম পরিবেশ, এটা তো একটা আলাদাই ফিল দেয় ভেতরে, যার কারণে কিন্তু এত দূর দূর জার্নি আমাদের সফল হয়। রাইট সাইডে পাহাড়টা দেখতে পাচ্ছ? এইটা দেখেই বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়েছিল। কীরকম মাটি, ধুলো, বালি মিশ্রিত পাথরগুলো পুরো ঝুরঝুরে হয়ে ঝুলে আছে। যখন তখন, মানে অতিরিক্ত যদি একটু বৃষ্টি হয় তাহলে ওটা মনে হয় ল্যান্ডস্লাইড হয়ে যাবে, খুব বাজে। বাহ 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 বাহ, টানেলটা দেখো কতটা সুন্দর লাগছে, কি সুন্দর গেরুয়া, সাদা, সবুজ, মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে লাইটিং করা আছে ভেতরটা। যারা পাহাড়ে বাইক চালায়, মানে এখানকার স্থানীয় যারা, তাদের বাইক চালানো দেখলে মাথা ঘুরে যাবে। অ্যাকচুয়াল ওরা এখানে বা এই রাস্তায় বাইক চালিয়ে এতটা অভ্যস্ত, মানে আমরা যেরকম NH-12 মানে হাই রোডে, হাইওয়েতে যেরকমভাবে চালাই, ঠিক সেইভাবে ওরা চালায় এই পাহাড়ি রাস্তায়। কোনো ব্যাপারই না। সিকিমের এপিসোড তো সবেমাত্র শুরু হলো, এখনও তো বাকি আছে প্রচুর, অনেক টুইস্ট বাকি আছে এই ট্রিপে। কি লাগছে গুরু, দেখো একবার এই রোডটাই সুন্দরভাবে চলছে,
তার সাইডে ওখান থেকে মনে হচ্ছে পাহাড়টা উঠে গেছে। সব ম্যাজেস্টিক লোকেশন, একটা বিভৎস লাগছে লিটারেলি। এই মাত্র আমরা এতটা চওড়া রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলাম, আবার দেখো কীরকম সরু রাস্তা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা রিভার বেড সাইডে যাচ্ছি, এখান থেকে আবার উঠে যাবো আমরা উপরের দিকে। গ্যাংটকে ঢুকছি, কীরকম ভিড় দেখেছো? তাও তো প্রপার গ্যাংটক হয় না, গ্যাংটকের সাইড হয়ে বেরোবো আমরা, মানে খানিকটা গ্যাংটকের অংশ পড়বে প্রপার। তো সেই জায়গাটায় মনে হচ্ছে প্রচণ্ড জ্যাম খেয়ে যাবো আজকে আমরা। এইবার দেখো খুব সুন্দর একটা টানেল ক্রস করবো এবার আমরা। ওয়াও 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 জাস্ট পাগলের মতো টানেলটা, সাংঘাতিক লাগছে কিন্তু দেখতে, জাস্ট অসাধারণ ছিল টানেলটা। এরকম খোলা রাস্তায় যেতে যেতে হঠাৎই টানেল চলে আসলো। আর টানেলটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করলে সত্যি আমি অনেকটা নিজের ভেতরে এনার্জি ফিল করি। আর যত কমেন্ট করবে তত মনে হয় কি আরও কত রকমভাবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করব। জাস্ট এই রোডটা এসে না কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে কোনো কথা বলবো না, কিচ্ছু করব না, জাস্ট শটালটা ধরে বাইকটা চালিয়ে যাব। বাদিকে এটা একটা মনেস্ট্রি টাইপের, বেশ ভালো লাগলো। ও মাই গুডনেস এইরকম টারম্যাক রোড, তার সাথে দেখো এরকম পাহাড়ের ভিউ। এইবার কিন্তু আস্তে আস্তে আমরা আবার উপরের দিকে উঠছি। বুঝতে পারছো রাস্তাগুলো কতটা স্টিফ? গোপ্রোতে তোমরা কতটা বুঝতে পারছো আমি সঠিক জানি না, বাট আমি বাইক চালাচ্ছি, আমি বুঝতে পারছি কতটা স্টিফ। আর এই পাহাড়ে আসলে আমার হিমুর গর্জন কিন্তু লিটারেলি হিউজ বেড়ে যায়, একদম গজরাই মনে হয় যেন বাইক আমার। আর এখান থেকে মাত্র 14 কিলোমিটার দেখাচ্ছে আমাদের সিংথাম। সিংথাম থেকে লেফটে গেলে ডিকচু দিয়ে চলে যেতে পারবো, আর সিংথাম থেকে সোজা যদি যাই তাহলে আমরা গ্যাংটক হয়ে বেরিয়ে যাব। সো আমরা গ্যাংটক হয়ে বেরিয়ে যাবো, কারণ গ্যাংটকের রাস্তাটা ম্যাক্সিমাম এইরকমই, আর ডিকচুর রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা গ্যাংটকে এন্টার করে গেছি। এইবার জাস্ট ভিউটা দেখো তোমরা একবার, এখানে মানুষ চলাফেরার জন্য একটা ব্রিজ করে দেওয়া আছে, আর উপরে বাড়িগুলো কি সুন্দর সাজানো। আহা হা হা, দেখো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বাড়ির ছাদগুলো হয়ে আছে, কিন্তু ভীষণ কনজাস্টেড, ভীষণ। আর রাইট সাইডে দেখো রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপ, এটা এই দেখো রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপ। গ্যাংটকে রয়েছে রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপ। তোমাদের যদি কারোর কোনো রয়্যাল এনফিল্ডের বাইক থাকে আর যদি কখনও কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারো। এইখানে দেখো লেফট সাইডে ইয়াজদির আবার ওয়ার্কশপ শোরুম দুটোই। গ্যাংটক আর 5 কিলোমিটার, লাচুং 129, লাচেন 123, আর তসমং 141। বাহ, জুডিও আছে এখানে, সুন্দর। সোমের মতো বাইক। সোম, তুই যখন ভিডিওটা দেখবি তখন বুঝতে পারবি যে তোর মতন বাইকও এখানে কিন্তু হামেশাই চলছে। সো তুই কবে বেরোচ্ছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিপেয়ার হ ব্রো, বেরোতে হবে, অনেক পথ চলা বাকি আছে। আমাদের এই ট্রিপের ফার্স্ট ছোট্ট ওয়াটারফলস আমাদের কিন্তু চোখে পড়ে গেল। এইবারই তো শুরু হবে আসল টুইস্ট, এই ট্রিপের টুইস্ট তো শুরু হবে এবারই। তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, জাস্ট থ্রিলিং রাইড হতে চলেছে। আর মাত্র 5 কিলোমিটার পরে আসবে চুংথাং। এবার চুংথাং থেকে যদি লেফট সাইডে চলে যায় তাহলে তো আমরা চলে যাবো লাচেনের দিকে, যেটা দিয়ে গুরুদম্বার যাওয়া যায়। আর আমরা রাইট সাইড নিয়ে নেবো চুংথাং থেকে, যেটা যাবে লাচুংয়ের দিকে, আর সেটা দিয়েই আমরা যাব মাঙ্গান। মাঙ্গান যাব, ইয়াংথাম ভ্যালি যাব, 0 পয়েন্ট যাব, সবই ওই রুটেই পড়বে। বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আসছিলাম আমরা মাঙ্গানের দিকে যাওয়ার জন্য। যেতে যেতে দেখি হট করে চেনা লাগছিল এই জায়গাটা। তারপর তাকিয়ে দেখলাম যে এখানে ওই
মেন্ডাং রেসিডেন্সি যে হোটেলটা আছে সেটা এখানে রয়েছে, কারণ এই হোটেলটাতেই ছিলাম আমরা ইস্ট সিকিম যাওয়ার সময়। তো দেখে এখানে একটু দাঁড়ালাম, কারণ এই হোটেলের যে মালিক আছে সেই দাদার সঙ্গে আমাদের খুব ভালো পরিচয়। তো এখানে দাঁড়ালাম, এখানে আমরা একটু সবাই মিলে একটু কফি টফি খেলাম, খেয়ে এবার আবার বেরোচ্ছি মাঙ্গানের জন্য। বাইকে ওঠা, আরে বাবা, বাইকে উঠেছি। ওয়েদারটা কেমন কেমন আবার মেঘলা করছে, এটা একটু ভয় ভয় লাগছে ব্যাপারটা। পাহাড়ে ওয়েদার মেঘলা করলে তো কখন কিভাবে যে বৃষ্টি ঝম করে চলে আসে, রেন গিয়ার্স পরার টাইম পর্যন্ত পাওয়া যায় না। তো এখানে যে দাদা হোটেলে থাকে সে বললো যে 3-4 দিন আগে এত বৃষ্টি হয়েছে যে কোনো রকমভাবে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আজকে এখনও অবধি সেরকম কিছু হয়নি, বাট ওয়েদারটা অনেকটা মেঘলা হয়ে গেল, এটা একটু চিন্তা হচ্ছে আপাতত। আর এই পাহাড়ি ডোগেসকে দেখো কি সুন্দর দেখতে, লোম ভর্তি। বাহ, বিল্ডিংটা খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যখন গ্যাংটক ক্রস করছিলাম, মানে মেন টাউনের জায়গাটা ক্রস করছিলাম, তখন আমার সামনে দিয়ে একটা বাইক গেল, সেটা হচ্ছে সিএফ মোটো। তোমরা যারা যারা মোটামুটি রিলস টিলস দেখো, ম্যাক্সিমাম যারা বাইকার আছো, যারা এই ধরনের বাইকের রিলস দেখো, তারা হয়তো জানতে পারবে সিএফ মোটোটা কি। তো সিএফ মোটোর বাইকটা দেখলাম সামনাসামনি, ভীষণ সুন্দর লাগলো দেখতে সিএফ মোটোটা। হ্যাপি জার্নি। মাঙ্গানা 63 কিলোমিটার। হোয়াট এ জ্যাম। শুরু হয়ে গেল পাইন ফরেস্টের রাজত্ব। আর এবার কিন্তু আবার আমরা নিচে নামছি। দেখো পুরোপুরি একদম ডাউন হয়ে গেছে রাস্তা, বুঝতে পারছো? এই দেখো কতটা ঢাল, এই নিচ দিয়ে এই যে গাড়িটা উঠছে, এই কোথা দিয়ে ঢোকাচ্ছে রে গাড়ি, ভাই কি সম্ভব? বাপরে, কি সব নতুন রাস্তা করছে ইট ফিট পেতে। এই দেখো বলতে বলতে আবার ঢাল, কি পরিমাণে ঢাল। এই সেকেন্ড গিয়ারে আছে, আমি ফার্স্ট গিয়ারে দিলাম গাড়ি। এই দেখেছো, আমি ক্লাচ ছেড়ে দিয়েছি, ব্রেকও ছেড়ে দিয়েছি, গাড়ি কিন্তু আস্তে আস্তে নামছে, ওর পাওয়ারেও নামছে। এই কারণে যখনই পাহাড় থেকে তোমরা নামবে তখনও কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা ফার্স্ট গিয়ারে মাস্ট। তার সাথে যদি মনে হয় যে একটু স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা পায়ের ব্রেক বা হাতের ব্রেক জাস্ট পাম্প, এই যে জাস্ট একটা পাম্প করে ছেড়ে দেবে। কন্টিনিউ কিন্তু ধরে রাখবে না, ধরে রাখলে কিন্তু ওই ক্লাচের মতো একদম লুজ হয়ে যাবে আর ব্রেকিংই হবে না তখন। সবাই মনে করে যে পাহাড়ের ঢাল দিয়ে নামাটা খুব টাফ, কিন্তু যদি এই সিস্টেমে নামতে পারো তাহলে একদম সেফলি নেমে যাবে পাহাড় থেকে, কোনো সমস্যা হবে না। ওইখান দিয়ে একটা 4 চাকা আসছে, এখন বেরোনো যাবে না, এখানে আমাদের একটু দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে। আর এখানে একটা পোস্টার দেওয়া আছে, এই পোস্টারে লেখা আছে উইক ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম, মানে একবারই একটা গাড়ি আসতে পারবে। ওই দিকে যখন ফাঁকা হয়ে যাবে রাস্তা, তখনই আমরা এখান দিয়ে যেতে পারবো। চলো যাওয়া যাক। এই যে এখানে থ্যাংক ইউ লিখে দিয়েছে, আর তার সাথে সাথে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আমাদের আজকের এই ট্রিপের। এখানে দেখো ঝর্ণার জল পড়ছে, প্রথম গা ভিজলো আজকের দিনে। বাপরে, এই দেখো ঝর্ণাটা দেখো, কি নেক্সট লেভেলের ঝর্ণা। আরে বাবা, কি বিশাল বড় ঝর্ণা। এই দেখো এই আয়নাটাই দেখা যাচ্ছে ওই সাইডে কোনো গাড়ি আসছে কিনা। দেখো কোনো গাড়ি নেই, ওই একটা আসছে, এই দেখো। এই কারণে পাহাড়ে কোনো হর্ন দেওয়ার প্রয়োজন হয় না। আর কত দেখাবো, এইরকম সিনিক বিউটি তো পাহাড়ের প্রত্যেকটা টার্নিংয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কথায় আছে না যে সুন্দর সুন্দর জিনিস কি, সুন্দর জিনিস কোথায়, কোনটা সুন্দর জিনিস, এরকম ব্যাপার থাকে। এটার একটা ছোট্ট ডেফিনেশন দিই, তোমার কাছে বা তোমার দেখা কোনো পছন্দের, খুব পছন্দের যদি সেই জিনিসটা হয়ে থাকে, তাহলে সেটাই কিন্তু দুনিয়াতে সবথেকে সুন্দর জিনিস। কারণ দুনিয়াতে ভগবান যা যা তৈরি করেছে সবই সুন্দর, কোনো কিছুই খারাপ নয়, কিন্তু তোমার চোখে যেটা সবথেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে সবথেকে সুন্দর বেশি, ঠিক কি না? তোমরা যারা যারা এই জিনিসটা মানছো আমার কথাটা, তোমরা অবশ্যই একবার কমেন্ট করে কিন্তু আমাকে এই কথাটাতে অন্তত সাপোর্ট করো। দেখি কজন সাপোর্ট করে এই কথাটাই। সামনাসামনি আর একজন রাইডার দাদা হিমালয়ান 450 নিয়ে যাচ্ছে, বাহ 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 বাহ। আর আমার হিমু তো এক্সিলেন্ট লেভেলের পারফরমেন্স দিচ্ছে এই পাহাড়ে,
বিভৎস চলছে। ও যা দৌড়াচ্ছে আর ওর যা গর্জন বাড়ছে বা বেড়ে গেছে অলরেডি, তোমরা আশা করি শুনতে পাচ্ছ ওর গর্জনটা। আমি তো শুনতে পাচ্ছি, মাইকে কতটা সাউন্ডটা পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি না। এইখানে দেখো বিল্ডিংয়ের তলায় ছোট্ট মার্কেট। এইখানটা দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো ধসে চলে গেছে নিচে। পাহাড়টা এইসবের জন্যই পুরো রং বেরঙের হয়ে থাকে। আর এই সব জিনিসের জন্য, আর পাহাড়ি কিছু ফুল আছে যে ফুলগুলো নিজেরাই ফুটে থাকে, সেই ফুলগুলোর জন্য এই পাহাড়ের মাধুর্যটা একটু আলাদাই হয়ে যায়। পতাকাগুলো কি সুন্দর উঠছে দেখো, পুরো হোয়াইট পতাকা আর ছোট্ট ছোট্ট রেড কালারের ফ্ল্যাগ দেওয়া আছে ওর সাথে। চলো এবারে একটু স্ট্রেট রোড পেয়েছি, এবার একটু ভাগানো যাক। ওয়াও 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 ওয়াও, দুর্ধর্ষ লেভেলের ভাগবে এখন বাইক। ইউ টার্নিং 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 আ গিয়া। বাপরে, গোল হয়ে আমি লিটারালি কাত হয়েই আছি, আর গাড়ি নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে। একবার উঁচু একবার নিচু। পাহাড়ের রাস্তাগুলো না অনেকটা আমাদের জীবনের মতো, কখনো উঁচু কখনো নিচু। এইবার আছে একটু হেয়ারপিন বেন্ড। গিয়ার শিফট ডাউন করে নিয়ে হেয়ারপিন বেন্ডে ক্লাচ ছেড়ে দিয়ে নেমে পড়লাম। ইজিলি নেমে পড়া গেল। বাহ বাহ বাহ, চল হিমু, চল 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 বেটা। সুন্দর একটা ব্রিজ ক্রস করছি, দেখো কি সুন্দর পরিমাণে ফ্ল্যাগ উঠছে এই রাস্তাটাতে। আর এখানকার লোকজনরা কি সুন্দর দেখো ঘুরে বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে। বাচ্চা হয়ে আমরা উঠছি, আর এখন সময় মোটামুটি হয়ে গেছে দুপুর 1:36। আর আমরা এতক্ষণ এসেছি 62 কিলোমিটার। তো 62 কিলোমিটার এতক্ষণ ধরে চালালাম, মনে হচ্ছে যেন সারাদিনের জার্নি। সারাদিন মনে হচ্ছে কত রাইড করে ফেলেছি। এ বাবা, ভাঙাচোরা, এই বাপরে বাপরে। পাহাড়ে মনে হচ্ছে চালিয়েই যাচ্ছি, শেষই হচ্ছে না। এতক্ষণ ধরে 62 কিলোমিটার শেষ হয়েছে। এই দেখো রাইট সাইডে দেখো কীরকম ল্যান্ডস্লাইড হয়েছে, বাপরে বাপ। পুরো পাথর ভেঙে রাস্তা একদম ব্লকেজ হয়ে গেছে। তবে এই রাস্তাটা কিন্তু এক কথাই বলবো, মানে টোটাল গ্যাংটকের এই রাস্তাটা খুব সুন্দর। তোমরা যদি নর্থ সিকিম আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই গ্যাংটক হয়ে মাঙ্গান তোমরা যেতে পারবে। সাইড দো। এই রোডটা আমাদের একটু ঘুরে বেশি যেতে হচ্ছে ঠিকই, কিন্তু রোডটা ভালো পেয়েছি আমরা। বাট যাদের একটু লাইফে একটু অতিরিক্ত থ্রিলিং চায়, যারা একটু অতিরিক্ত একটু অফরোড করতে চায় বা কাদা প্যাচি এরকম একটা ব্যাপার চায়, তারা কিন্তু ডিকচুর রাস্তা হয়ে যেতে পারো। নচেত আমি বলবো এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা বেটার, অনেক বেটার। এইখানে এবার একটু দাঁড়াই আমরা, কারণ বলছি দাঁড়াও। এখানটা কেন দাঁড়ালাম, এই রোড দিয়ে আসছিলাম আমরা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আগে তো আমরা আসিনি। আমরা নর্থ সিকিম গেছি, ডিকচু হয়ে গেছিলাম। বাট চলো ভিউটা দেখাচ্ছি তোমাদের একবার। এইখানটা পুরো বাঁধানো আছে, আর এখান থেকে এত বড় ঝর্ণাটা কত উঁচু থেকে পড়ছে। আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। ওহো, দেখো রোড খারাপ হওয়ার জন্য কিন্তু আমি বলছিলাম যে ডিকচু হয়ে যেও না, গ্যাংটক হয়ে এসো। বাট সত্যিই এবার বলছি যে গ্যাংটক হয়ে এসো, তাহলে পরে ঠিক এই রকম প্লেসে তোমরা এই ঝর্ণাটা দেখতে পাবে, এই রকম জায়গাতে দাঁড়িয়ে। কোথার থেকে পড়ছে ঝর্ণাটা, একদম নিচ অবধি। চলো নিচেও দেখাচ্ছি। এই দেখো কীরকম পরিমাণে ঝর্ণাটা এখান দিয়ে বয়ে নিচে চলে যাচ্ছে, আর এইখানটা পড়ছে মেন ঝর্ণাটা। ওহো হো, ওয়াও 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 ওয়াও, কী লাগছে গুরু। এইরকম জায়গায় দাঁড়িয়ে এক প্লেট ম্যাগি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মাইন্ড ব্লোয়িং, ম্যাজেস্টিক লাগছে দেখতে পুরো জায়গাটা। চলো এবার একটু ভাবছি ওখানে দাঁড়িয়ে একটু ম্যাগি ট্যাগি খাবো, খাওয়ার সাথে সাথে কমপ্লিট করে আবার বেরিয়ে যাবো মাঙ্গানের জন্য। মাঙ্গান আর বেশিটা নেই, ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 25 কিলোমিটার বাকি আছে।
আর এইখানে দেখো সবাই মিলে ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো এটা ম্যাগি, এটা ম্যাগি, ওটা ম্যাগি, এটা ওয়াই ওয়াই। আচ্ছা, ওটা ওয়াই ওয়াই। সবার ম্যাগি চলে এসছে, সবাই মিলে খাচ্ছে। আমিও খাবো। সুন্দর করে মামা কেমন লাগছে? বাড়ি একটা টেস্ট পুরোরকম ডিফারেন্স। আচ্ছা কবিতা, তোমার কেমন লাগছে ম্যাগি? আমার কখন আনবে, তবে আকাশ তো মাটন ম্যাগি ছিল না। মাটন ম্যাগি, ও তো আবার মাটন খুব পছন্দ করে ভীষণ, যেখানে যাবে সেখানে মাটন। মাটন জিজ্ঞেস করেছিলাম, বলছে নেই। আচ্ছা তুমি একটা কম্বিনেশন ভাবো অভিধা, যে তোমার হাতে এই যে এক বোল একদম ম্যাগি রয়েছে, তার সাথে তোমার এই ভিউটা ভাবো একবার। এই দেখে একটা জিনিস খুব সুন্দর মনে হচ্ছে, যে এইখানটায় যদি রাখো তাহলে মনে হয় যেন জলটা এই বলের মধ্যেই পড়ছে। দারুণ। এখানে ঝটাপট খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া ঠিক নয়, টিফিন, জাস্ট এই ঝর্ণাটাকে এনজয় করার জন্য এই টিফিনটা নিয়েছি। তারপর সোজা মাঙ্গান, ফুল এনজয় হবে। চলো। এখানে অনেকটা টাইম লেগে গেল, কারণ আমরা ফটোশ্যুট করছিলাম, বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। কিন্তু এখানকার যে দাদা ম্যাগি বিক্রি করছিল বলো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি কিন্তু চলে আসবে। ওই জন্য আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এখন পৌঁছে যাওয়ার চেষ্টা করব। বেশি কিলোমিটার নয়, তবুও পাহাড়ের বৃষ্টি যখনই আসবে তখনই তো ভিজিয়ে দেবে, মানে রেল লাইনার অবধি বার করার টাইম দেবে না। তার সাথে সুন্দর এইরকম একটা ব্রিজ তৈরি হচ্ছে। এ বাবা, এ চিদ্দি মাল তো। এই রে, আমার গাড়ির সামনে দিয়ে একবার এদিক ওদিক করে ক্রস করছে। তো মেঘলা ওয়েদারের জন্য কিন্তু ভিউ কতটা কি আসছে না আসছে আমি বুঝতে পারছি না। এরপর যদি কখনো সূর্য ওঠে তাহলে তো ভিউ আরও সুন্দর হয়ে যাবে। দেখা যাক আমাদের কপালে কি আছে আজকে, এরকম মেঘলা ওয়েদার নাকি সানি ওয়েদার না রেনি ওয়েদার, কোনটা আছে দেখা যাক। এবার কিন্তু সুন্দর একটা ভ্যালিতে চলে এসেছি, দুর্ধর্ষ লাগছে ভ্যালিটা, জাস্ট একদম কোনো কথা নেই, এত সুন্দর এই ভ্যালিটা। দেখো তোমরা একবার কি সুন্দর স্টেপ বাই স্টেপ এখানে চাষ করা হয়, আর এই সাইডে ছোট ছোট বাড়িঘর আছে। ওয়াও, তার মিডিল দিয়ে এরকম সুন্দর ক্লিনেবল একটা রোড, এইখান দিয়ে বাইক চালাতে কার না ভালো লাগে বলো। পাহাড়ে যে আসবে তার মন এমনিই শান্তি হয়ে যাবে। তো গুরু, তোমাদের যদি সময় হয়, লাইফের একটুখানি সময় এই ঘোড়ার পিছনে দাও, দেখবে লাইফটাই অনেকটা চেঞ্জ লাগবে। সামনে কিন্তু সুন্দর একটা হেয়ারপিন বেন্ড দেখো, তাও আবার ডাউনে। এইগুলোই হচ্ছে টুইস্ট পাহাড়ের। কখনো হেয়ারপিন বেন্ডের পরে আমাকে উপরে উঠতে হচ্ছে, কখনো হেয়ারপিন বেন্ডের পর আমাকে ডাউনে নামতে হচ্ছে। এই রোড দিয়ে আস্তে আস্তে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই দেখো সব বৃষ্টি পড়ছে এখন। যেহেতু অল্প পরিমাণে বৃষ্টি পড়ছে ওই জন্য ভাবছি যে আমাদের রেন গিয়ার্সটা পুরোপুরি পরে নিই, নাহলে যেতে যেতে ঝম করে যদি বৃষ্টি চলে আসে তখন আর পারবো না পড়তে, পুরো ভিজবে জামা কাপড় আমাদের। তার থেকে ভালো এখানে দাঁড়িয়ে আমরা রেন গিয়ার্সটা পরে নিই, তাতে বৃষ্টি কমে কমুক বাড়ে বাড়ুক ওই টেনশনের মধ্যেই থাকা নেই। তো ফুললি রেন গিয়ার পরে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই আমি, আমাদের বাইক, আর এই যে অভিদাও রেন গিয়ার্স পরে নিয়েছে। কিছু করার নেই। তোমরা বুঝতে পারছো কিনা জানি না কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো এখান দিয়ে পাইপ দিয়ে কী হারে জল পড়ছে, পুরোপুরি বৃষ্টি। আর এই দিককার ওয়েদার বুঝতে পারছো, পুরো মেঘলা হয়ে আছে, একদম পাহাড়ের রেঞ্জ খুব লাইটলি বোঝা যাচ্ছে, কিন্তু একদম পুরো ধোঁয়াশা হয়ে গেছে।
বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি অবস্থা। তবুও একটা জিনিস কি, যে নর্থ সিকিম আসলে তোমরা বৃষ্টি পাবে না এটা কিন্তু কোনো সময় সম্ভব না। বৃষ্টি কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গাতে পাবেই, হবেই। কারণ পাহাড়ের উপরিভাগে মেঘ কখন কিভাবে খেলছে ঠিক নেই। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ সরে গিয়ে আবার সূর্য উঠে যাচ্ছে, এই তো হচ্ছে। আপাতত যা ওয়েদার, বৃষ্টি কমবে না। আমরা তো রেডি হয়ে এসছি, আমরা জানি বৃষ্টি হবে, সমস্ত কিছু রেডি আছেই। বৃষ্টির মধ্যেও তো গাড়ি চালিয়ে নিই। বৃষ্টির লাভটা হচ্ছে আমাদের গাড়িটা ভীষণ নোংরা হয়ে গেছিলো। এই যে গাড়ির উপরে জল পড়েছে, এই যে এই জল দিয়ে মুছে দিলাম, হ্যাঁ গাড়ি কিন্তু আবার চকচকে নতুন হয়ে গেল। হ্যাঁ, তাহলে সব কিছু ডিসঅ্যাডভান্টেজের সঙ্গে অ্যাডভান্টেজও আছে। হ্যাঁ ঠিক। আর এখানে স্বরাজ কোথায় গেছিলো একবার জিজ্ঞাসা করো। ওই সিঁড়ি দিয়ে নেমে গেছিলো। কোথায় গেছিলি? সুসু সুসু করতে কোথায় গেছিলি? এই তো ও বাবা, ওর চোখেও পড়েছে, দেখো সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এইটা বাথরুম, এখানে গিয়ে সুসু করে আসলো। সাবাস সাবাস, ভালো লাগছে। এবার দেখা যাক। বেশিটা নেই মাঙ্গান, খানিকটা আছে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না, কোনো গিয়ার্স ভেজানো যাবে না, এটাই হচ্ছে মেন ফান্ডা। এত সুন্দর সুন্দর জায়গায় এসে যদি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করতে পারি, আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার না করতে পারি, তাহলে পরে কি ভালো লাগে বলো? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আবার বৃষ্টি আসবে, আবার দাঁড়িয়ে পড়বো, আবার খুলে ফেলবো, এই করব, নো প্রবলেম। পাহাড়ি এলাকায় আসলে বৃষ্টি হবেই, এটা ধরেই নিতে হবে। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো একবার তোমরা, কি সুন্দর লাগছে না? আশা করি ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ কীরকম হেয়ারপিন বেন্ড আছে একটা সামনে। অ্যাকচুয়াল পাহাড়ি রাস্তা হচ্ছে বাইকারদের একটা চ্যালেঞ্জিং স্টেপ। পাহাড়ি রাস্তায় যে বাইকার একবার হাত সেট করে ফেলতে পারবে, তার মোটামুটি সমস্ত রকম রোডেই হাত সেট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা এমন একটা রোড। রাস্তাটার অবস্থা দেখো, জাস্ট এরম 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 হয়েছে রাস্তাটা, বাপরে। তোমরা ম্যাপে দেখো আর এই রাস্তাটা মিলাও, কি অসম্ভব। হেয়ারপিন বেন্ডওয়ালা রাস্তা, মজা আ গয়া ভিডু। আকাশ উঠছে, অভিদা উঠছে, এইবার উঠবো আমি। চলো, এ বাপরে, চার চাকাটা উঠে গেছে, আর এই সাইড দিয়ে ফুল ভাঙাচোরা। এখানে দেখো সোজা লেখা আছে ওয়েলকাম টু মাঙ্গাননগর পঞ্চায়েত। হিসাব মতো মাঙ্গানে পৌঁছে গেলাম। এইবার আস্তে আস্তে উপরের দিকে যাব আমাদের হোমস্টেতে থাকার জন্য। এই পেট্রোল পাম্পে সামনে দেখো এই যে উইন্ডোটা আছে, এখানে সমস্ত ইউটিউবারদের স্টিকার মারা আছে ভর্তি। আর জায়গা নেই, সেই কারণে উপরেই মারা হবে আমার ইউটিউবের স্টিকারটা। তো যেহেতু আকাশের হাইটটা অনেকটা বেশি, সেই জন্য আমিও পাচ্ছি, কিন্তু আকাশ একদম প্রপার পাচ্ছে, ওই জন্য আকাশই বললো আমি মেরে দিচ্ছি, আকাশই মারুক। লেগে গেল আমার ইউটিউবের স্টিকার, গ্রিন বিস 1। বাহ বাহ বাহ, ওয়েলকাম টু মাঙ্গাননগর পঞ্চায়েত। আর আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে এই মাঙ্গানে ওয়েলকাম। কি সুন্দর, এইটুকুটুকু বাচ্চারা সব হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। এখানকার কোনো বাচ্চাকে দেখলাম না যে বাইকে করে যাচ্ছে বা কেউ অন্য কোনো যানবাহনে করে যাচ্ছে, 4 চাকায় করে যাচ্ছে, এখনও অবধি আমি দেখিনি। যতগুলো বাচ্চা এখনও অবধি আমি দেখছি, বা স্কুল পড়ুয়া যারা আছে, স্টুডেন্ট আছে, সবাই দেখছি হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি আমাদের সুইট হোমস্টে। এই দেখো, এই হোমস্টেতেই ছিলাম, এই যে। यस, आ गया। तो ये है हमारा प्यारा भैया, इस होमस्टे का ओनर है। वेलकम वेलकम वेलकम। हाँ हाँ हाँ, আমরা এখন একটু লাঞ্চ করতে বেরোচ্ছি, কারণ যেখানে লাঞ্চ করতে যাবো সেই জায়গাটা খুবই সুন্দর। আসে যে জায়গাটায় লাঞ্চ করব সেই জায়গাটার নাম হচ্ছে হোপিন। হোপিন বলে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর। বাট আমার বাইকটা নিয়ে যাচ্ছি না, অভিদার বাইক চালাবো, অভিদাকে নিয়ে যাবো সাথে করে। বাইসেপস প্রো। চলো অভিদার বাইক চালিয়ে দেখি আজকে কেমন লাগছে। ট্যান 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 ট্যান। আরে শীত লাগছে। এই দেখো, এইটা হচ্ছে একটা ফুটবল খেলার গ্রাউন্ড, কি বিশাল বড় দেখো একবার। এখানে সবাই ফুটবল খেলে। হোপিন যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটার একটা আলাদা খাসিয়াত আছে। সেটা কি, সেটা তোমরা গিয়ে দেখলে তারপরে বুঝতে পারবে। সেটা আমি যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তারা
রাস্তায় আমরা যাচ্ছি, যেতে যেতে লেফট সাইডে এই জিনিসটা চোখে পড়লো, কি অসম্ভব সুন্দরভাবে দেখো পুরো ঘাসের ম্যাট আলাদা করে পেতেছে, দিয়ে মাঠ বানিয়েছে, সেইখানে এতগুলো প্লেয়ার একদম টিপটপভাবে খেলছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। অভিদা বলো। অপূর্ব লাগছে। ও হো হো হো। হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খেলছে। চলো, বেশ ভালো লাগলো দেখতে। আমাদের হাতে যদি টাইম থাকতো আমরা মনে হয় এইটা আরও খানিকক্ষণ দেখতাম। এইখানে আমাদের বাইকটা পার্ক করে দিই। এইটা হচ্ছে হোপিন সেই রেস্টুরেন্ট, মানে মাঙ্গানের ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে দিয়ে সোজা আসতে হবে, আসলে পরেই এই হোপিন রেস্টুরেন্টটা। হোপিন রেস্টুরেন্টটা কিন্তু অ্যাকচুয়াল টোটালি হ্যাঙ্গিং, মানে পাহাড়ের থেকে বেরিয়ে আছে রেস্টুরেন্টটা। এইখান থেকে দেখো পুরো নদীটাকে দেখা যাচ্ছে, নদীটা সরু হয়ে গেছে একেবারে। হোপিন রেস্টুরেন্টের একদম ছাদের থেকে কি রকম সুন্দর লাগছে দেখো, কি অভাবনীয় সুন্দর লাগছে দেখো। দিগন্তহীন আকাশ, তার সাথে হালকা সূর্যের আলো, আর পাহাড়ের কার্ভিনেসটা জাস্ট শো হচ্ছে তার সাথে, এক্সট্রিম সুন্দর। চলো ভেতরের দিকে যাই। আর এইখান থেকে ঠিক এইরকম আরেকটা ভিউ আসছে, মানে আরেকটা অ্যাঙ্গেলের ভিউ পাওয়া যাচ্ছে। পাহাড়ের পরপর পরপর পাহাড়ের রেঞ্জ, তার সাথে তার কার্ভিনেস, আর এইরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, আর নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে সরু নদীটা। অসম্ভব সুন্দর লাগছে, অভাবনীয় সুন্দর। অ্যাকচুয়াল সত্যি কথা বলা যায়, এই সমস্ত জিনিস না, এগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইসলেস হ্যাপিনেস। পুরো পয়সা দিয়ে এইরকম সুন্দর জিনিস, এরকম খুশি আনন্দ কখনো কেনা যাবে না। এটা এতটা সুন্দর। একটু আগেই রুমে আসলাম। অ্যাকচুয়াল আমরা হোপিন থেকে লাঞ্চটা করলাম, লাঞ্চটা করে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে মাঙ্গানে যে মার্কেটটা আছে ওই মার্কেটে আমরা সবাই মিলে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম। করার পর আমরা এইমাত্র রুমে আসলাম। রুমে এসে দেখি যে ডিনার পুরো রেডি করে দিচ্ছে। তো আজকে ডিনারে ছিল জাস্ট, সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি ওই জন্য ভাত খেয়েছি, তার সাথে একটু ডাল ছিল, ভাজা ছিল, আর চিকেন, আর তেমন কিচ্ছু ছিল না। সো আজকে কিন্তু এই যে সারাদিনের যে পাহাড়ে ঘোরা, এই ট্রিপটা কিন্তু অসাধারণ ছিল, একদম মন মুগ্ধ করা পরিবেশ ছিল। কালকের ব্লগ কিন্তু আরও সুন্দর হবে, আরও ম্যাজেস্টিক হবে, কারণ আরও সুন্দর জায়গায় যাচ্ছি। কালকে আমরা যাব লাচুংয়ে যাই, আর যেতে যেতে লাচুংয়ে যাওয়ার পথের অবস্থা কেমন সেটাও তোমাদের আপডেট দিয়ে দেবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু আমার এই ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করো, কারণ এখানে কিন্তু তোমাদের ফলো আপটা প্রচুর পরিমাণে প্রয়োজন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।